ওকে ফাইন। এখানে আমি যদি এটাকে ডুপ্লিকেট করে ফেলাই, ডুপ্লিকেট, এবং আমি এখানে একটা টেক্সট নিই টাইপ টুলস থেকে, লাইক এরকম। এখানে টাইপ টুলসটা অনেক বড় আছে, আমি এটার ফন্ট সাইজটা একটু ছোট করে নেই, লাইট 60 বা এরকম করে নেই, এবং এখানে লিখি হচ্ছে সি বিচ। ওকে ফাইন। এইবার আমি এটাকে বড় করি, এটা কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দেওয়ার পরে আমার এরকম ইয়েটা আসলো, ফ্রেম আসলো। এখন ফ্রেমটা আমি অল্টার এবং শিফট একসাথে চাপ দিয়ে যদি টান দেই তাহলে এটা আমার ছোট বড় হবে। ঠিক আছে, আমি যখন এই ছোট বড় করতেছি, এখন এই বিষয়টা কিন্তু টাইপ টুলের স্টাইলে নাই, এটা হচ্ছে আপনার একটা অবজেক্ট হিসেবে। এখন যদি আমি ইন্টার দিয়ে আবার টাইপ টুলস ক্লিক করে দেন, এখানে টাইপের উপরে ক্লিক করে দেন, এটা আবার টেক্সট স্টাইলে আসবে। বাট আবার যখন আমি মুভ টুলস নিব তখন এটা মুভ টুলস স্টাইলে বা অবজেক্ট স্টাইলে থাকবে। তো মনে করেন এটা এরকম থাকলো। এখন আমি এইটার উপর রাইট বাটন ক্লিক করে এখানে অপশন আছে যে সরি, এইটা হচ্ছে আমি এটার উপরে নিয়ে যাই এই লেয়ারটা। ঠিক আছে, এটা হচ্ছে আমার উপরে থাকবে আর টেক্সট লেয়ারটা নিচে থাকবে। এইটার উপরে আমি রাইট বাটন ক্লিক করে এখন ক্রিয়েট ক্লিপিং মাস্ক করব। তাহলে কি হচ্ছে, এই ছবিটা এইটার উপরে ক্লিপিং হয়ে গেছে, বাট এটা এখানে দেখা যাচ্ছে না। যার যদি আমি এটাকে এই যে আমি নিচেরটা ইনভিজিবল করে দেই তাহলে কি হচ্ছে দেখেন, দেখা যাচ্ছে, দেখছেন? এখন আমি এটার উপরে যদি এই টেক্সটটার উপরে রাইট বাটন ক্লিক করি এবং ব্লিন্ডিং অপশন দেখে, যে ব্লিন্ডিং যেটা দেখাইছি আপনাদেরকে, আচ্ছা ব্লিন্ডিং এর ভিতরে দেখেন এখন বেশ কিছু অপশন আছে, লাইক আমি আপনাদেরকে ড্রপ শ্যাডোটা দেখাইছি। তো ড্রপ শ্যাডোটা যদি এখানে দেই, যে ড্রপ শ্যাডোটা দেখতে এই যে এখন এরকম লাগতেছে। ওকে, এখন মনে করেন ড্রপ শ্যাডোটার উপরে আমি যদি যে একটু কাজ করি, ডিসটেন্সটা হালকা একটু বাড়াই দেই, স্পেয়ারসটা একটু ওকে করে দেই, সাইজটা যা আছে তাই করে দেই। এখন এইটা বাদে আমি আরেকটা দিতে চাই, সেটা হচ্ছে ইনার শ্যাডো। ইনার শ্যাডোটার উপরে টিক দিই, এই যে এটা ইনার শ্যাডো পড়লো। ইনার শ্যাডো মানে ভিতরে শ্যাডোটা পড়ে আর কি। এটার ডিসটেন্সটা আমি এরকম রাখি, এটার চোখ হালকা একটু বাড়াই দেই, সাইজটা এই রাখি, দেন ওকে করি। ওই করার পরে এখন দেখেন যদি এটাকে ভিজিবল করে দেই, এই দেখেন, বুঝতে পারছেন বিষয়টা? এটাকে কি বলে, টেক্সট মাস্কিং কাজ। ঠিক আছে, তো এটা আবার যদি আপনি এটার উপর ক্লিক করে ব্লেন্ডিং করেন এবং আপনি যদি একটু দেখে দেখে আপনি কাজ করতে চান, যে জিনিসটা আমি একটু দেখে ঠিক করব, তো লাইক ইনার শ্যাডোটা যদি আপনি তুলে দেন দেন এরকম লাগবে। ড্রপ শ্যাডোটা উঠাই দিলে কিছুই বোঝা যাবে না। আবার যদি আপনি বিভেল থেকে শুরু করেন, এখান থেকে বিভেল দিলেন, স্টোক দিলেন, ইনার শ্যাডো দিলেন, ইনার গ্লো দিলেন, স্যাটিন দিলেন, কালার ওভারলে দিলেন, গার্ডিয়ান দিলেন, প্যাটার্ন দিলেন, সবগুলো কিন্তু আমি টিক মারছি। ঠিক আছে, আউটার গুলো দিলেন, ড্রপ শ্যাডো দিলেন, দেখতে এখন কেমন লাগবে, এরকম লাগবে। ঠিক আছে, সো এইটা হচ্ছে আপনারা চোখের দেখা অনুযায়ী আপনারা এটাকে এডিটিং করবেন। আর এটা দেখতে কেমন হয় আপনারা নিশ্চয়ই দেখছেন, বিভিন্ন ধরনের মুভির পোস্টারে সাধারণত এরকম ভাবে থাকে। ওকে, তো এইটা একটা বিষয়। আবার মনে করেন সাপোজ এখানে আমি যদি দেখাই আরেকটা ছবি দিয়ে, মনে করেন সাপোজ আমি এই আরেকটা ছবি নিয়ে আসলাম এরকম, হ্যাঁ, এর উপরে মনে করেন যদি আমি এই লেখাটা নিয়ে আসতে চাই, লাইক এটাকে যদি আমি ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট, এবার এবার হচ্ছে এইটার এই পোর্শনটাকে আমি কেটে নিই, এটাকে কন্ট্রোল এক্স। ঠিক আছে, কাটার পরে এই যে নিচের পোর্শনটা আছে বলে এটা দেখা যাচ্ছিল, নিচের পোর্শনটা ইনভিজিবল করে দিলাম এবং এটাকে এই যে আরেকটা ইয়েতে নিয়ে আসলাম, এই এই এখন আমি হচ্ছে এটার হচ্ছে একটা টেক্সট ইউজ করি, এটার নিচে লেখাটা বড় করি। আচ্ছা দেখা যাচ্ছে না কারণ এটা নিচে আছে, তো এই জন্য এই যে এবার দেখা যাচ্ছে। এবার এটাকে
200 করে এই এবার এটাকে এই প্যারালালে সাজাই এবং এটাকে এখানে রাখি। এবার আমি এটাকে নিচে নামাই দেই এবং এই ছবিটার উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক করি। বুঝতে পারছেন? বুঝতে পারছেন বিষয়টা? সো এইভাবে হচ্ছে মূলত বিভিন্ন ধরনের ম্যাগাজিন ট্যাগাজিনের যা কিছু ছবি টবি করে সবই এই ধরনের কাজ করে। আপনারা দেখছেনও এই ধরনের বিভিন্ন টাইপের কাজ। যদি আমি এইটা দেই তাহলে এইটা একদম নিচেরটা ভিজিবল করে দিচ্ছি। এই যে এখন আমি যদি এই টেক্সটটা নিয়ে একটু কাজ করি, ব্লিন্ড করি, ব্লিন্ডের অপশনটা আমার কাছে খুব মজা লাগে কারণ এটা একদম জুসার বা ব্লিন্ডারের মতো কাজ করে। এই যে এবার যদি নিচেরটা ভিজিবল করে দেই, এই যে হালকা বোঝা যাচ্ছে তাই না? খুবই হালকা। এখন যদি আমি এটাকে আরেকটু ব্লিন্ডিং করি, এই ইনার গুলো দিই, হ্যালো, দেন ওকে, দেন এই যে এরকম দেখাচ্ছে। দেন আবার যদি এটাকে ইনভিজিবল করে দেই, এটা এরকম দেখাবে, এটা এই পাশে থাকবে। ওকে, ক্লিয়ার? কারণ কাজের ভিতরে এরকম প্রফেশনাল কাজ হিসেবে দেখলে সেই জিনিসগুলো মাথায় থাকে যে কোথায় কোথায় দেখছি। তো বিভিন্ন ধরনের কভার ফটো ম্যাগাজিন ট্যাগাজিনে সাধারণত এইগুলো তৈরি হয়। ঠিক আছে, সো এইটা একটা গেল। এইবার যদি মনে করেন সাপোজ আমি এখানে আরেকটা ছবি ইউজ করি, সরি আমার এখানে চলে গেছে ছবিগুলা। মনে করেন সাপোজ এই ছবিটা যদি করি, এখানে আমরা কি করব, ফার্স্টে ডুপ্লিকেট, দেন হচ্ছে আমরা এখানে লিখবো এ ডাবল পি এ অ্যাপল এই, এবং চেষ্টা করবেন এই লেখাটার ফন্টটাকে বোল্ড রাখার, এরকম মোটা বোল্ড রাখার, না হলে এই ধরনের কাজগুলোতে বোঝা যায় না। হ্যাঁ, এবার এটাকে নিচে নামাই দিব, সিম্পল জিনিস। এই যে এটাকে উপরে তুলে দেবো না নিচে নামাই দিব। এবার এটার উপর রাইট বাটন ক্লিক করব, দেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক, হয়ে গেল আমার মাস্ক। এবার মাস্কের উপরে এই টাইপ টুলসটার উপর রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব, দেন ড্রপ শ্যাডো করলে এই যে চলে আসতেছে এই এই। এখন আপনি এটাকে ধরে একটু কাজ করলেই এই যে, ওকে, এটা গেল আমার ফটোশপের মাস্কিং এর কাজ। তো এরপরে আবার যে বিষয়টা আরেকটা আছে সেটা হচ্ছে, যদি আমি দেখাই, এটা আমার একটা কি গেল টি শার্ট, তাই না? আর এটা হচ্ছে একটা কার্টুন। ওকে, তো এই কার্টুনটা আমি এই টি শার্টের উপরে ফেলাবো। তো আমি এই কার্টুনটা আমি কি করব, এই কার্টুনটা হচ্ছে এখানে মুভ করা যাচ্ছে, তাই না? রাইট, এটা পিএনজি ফাইল। তো আমি এই পিএনজিটা অল্টার, মনে করেন এইটা একটা ছবি, তাই না? আর এইটা একটা পিএনজি। তো এই ছবিটা আমি এই পিএনজিটার উপরে নিয়ে যাব। তো যেটা করব সেটা হচ্ছে অল্টার চাপ দিব। অল্টার চাপ দিলে দেখেন আমার মাউসটা দুইটা হয়ে যাচ্ছে। দেখেন আমি অল্টার ছেড়ে দিলাম, এই যে একটা, এখন দুইটা, দূরের থেকে বোঝা যাচ্ছে? তো এখন অল্টার চাপ দিয়ে আমি জাস্ট এইটাকে ক্লিক করে টান দিয়ে ফার্স্টে এই পজিশনে আনবো, দেন শার্টের পজিশনে আনবো, দেন মাউস ছেড়ে দিব, তারপরে অল্টার ছেড়ে দিব। এবার মাউস ছেড়ে দেওয়ার পরে দেখেন এরকম একটা অপশন এসছে, আমার এই মনিটরে এসছে। তো এইটা আপনাদের সামনে আসবে, তখন আপনারা ওকে করবেন। এই যে চলে আসলো আমার কার্টুনটা। এখন আপনারা কি করবেন, কন্ট্রোল টি, টি ফর ট্রি, টি ফর টিচার। এখন আপনারা যেটা করবেন, অল্টার এবং শিফট ধরে এটাকে ছোট করবেন, শার্টের যে পজিশনে আপনি রাখতে চান এই পজিশনে। ওকে, দেন ইন্টার। এবার দেখেন এটা বোঝা যাচ্ছে যে এটা বসানো। হ্যাঁ, একটু রিয়েলিস্টিক আনতে যাচ্ছেন,
তো রিয়েলিস্টিক আনার জন্য আমি কি করব, লাইক আপনি এই যে ট্রান্সপারেন্সি যে অপশনটা আছে উপরে, অপাসিটিটা হালকা একটু কমাই দেন, লাইক এই যে এখন মনে হচ্ছে না যে এটা মোটামুটি গেঞ্জির উপরে বসানো। আমি যদি আরেকটা নিই, লাইক এরকম এটার উপরে যদি বসাতে চাই, তাহলে আবার কি করতে পারি, আমি এই কার্টুনটাই এটার উপরে নিয়ে যেতে পারি। তো কি করতে হবে, আমাকে অল্টার চাপ দিতে হবে, দেন এটাকে টান দিতে হবে, টান দিয়ে এখানে আনতে হবে, দেন এখানে এনে আগে মাউস ছাড়তে হবে, দেন অল্টার, দেন আবার কন্ট্রোল টি, দেন আপনি এইটার অবস্থা অনুযায়ী এটাকে বসান। বাট এর স্টিকার স্টাইলের এই কার্টুন টাইপের যাচ্ছে না আর কি এর সাথে। হ্যাঁ, তো আচ্ছা ভাই, এটা কি কপি পেস্ট হয়? এটাই তো, হ্যাঁ কপি পেস্ট হয়। আপনি যদি চান যে এরকম করবেন, সিলেকশন নামে একটা অপশন আছে, এটা আমি এখনো দেখাইনি বলেই এটা করতেছি। সিলেকশন হচ্ছে, এইটা হচ্ছে সিলেকশন টুলস। সিলেকশন হচ্ছে যখন আপনি এরকম ভাবে করবেন, এই যে জিনিসটা হচ্ছে ইলেকশন টাইপের যাচ্ছে চারিপাশে, এটা মানে হচ্ছে আপনার সিলেকশন এরিয়া। তো সিলেকশন এরিয়াটা সিলেক্ট করলেন, করার পরে কন্ট্রোল সি মানে কপি, এবার আপনি এই গেঞ্জিতে এসে কন্ট্রোল ভি পেস্ট, বুঝতে পারছেন? তো এটা গেল, এবার আপনি আবার কন্ট্রোল টি, গুড কোশ্চেন করলে দেখবেন ভিতরে ভিতরে অ্যান্সার গুলো বের হবে। ওকে, সেম। তো এখন আমরা যদি মনে করেন সাপোজ আমরা এরকম করতে চাই যে এই ছবিটা কেটে দিই, এটা দরকার নেই আর। নো নো মনে করেন সাপোজ আমি এই ছবিটা মনে করেন যে আমি এটা সিলেকশন করব। তো এখানে হচ্ছে আমার এই রেক্টেঙ্গেল সিলেকশনের এইটা হচ্ছে জাস্ট এ মিনিট, এই সিলেকশনের টুলসটার জন্য আরেকটা ভিডিও শুরু করি। এই ভিডিওটা সম্ভবত অনেকক্ষণ হয়ে গেছে, 12 মিনিট।